শুধু না না, সারা রাত বিলালকে বেতের আঘাত করা হতো। সূর্য উদয় যখন হইত, বিলালের গলার মধ্যে এই দিক থেকে রশি বাইদা ঘাড়ের দিক থেকে রশিটা বের করা হইতো। এই রশিটা দুষ্ট বালকের হাতে দিত। দুষ্ট বালকদেরকে বলতো, দ্বিপ্রহর দুপুর হওয়া পর্যন্ত বিলালকে টানাইয়া করবি, বিলালকে এদিক নিয়ে যাবি, ওই দিক নিয়ে যাবি। এমনিতে ক্ষত বিক্ষত শরীর বিলালের, এই শরীরটা নিয়া বিলালকে যখন দুপুরের আগ পর্যন্ত জমিনের মধ্যে টানা হেঁচড়া করত, আরো ক্ষত বিক্ষত শরীরটা রক্তাক্ত হয়ে যেত, এক একটা মাংস গুলা কিমার মতো হয়ে যাইত। বিলাল বলে, পয়গম্বর, ও পয়গম্বর, আমার তেমন কোনো আমল নাই যে আমলের কারণে আমার এত মর্যাদা হতে পারে। পয়গম্বর বলে, ফাইন্নী সামিতু দাফা, ফাইন্নী সামিতু দাফা না আলাইকা বাইনা ইয়াদাই ফিল জান্নাহ। কিরে বিলাল, আমাদের সামনে তোর পাওয়ার আওয়াজ শোনা যায়, অবশ্যই কোনো আমল আছে। বিলাল বলে, ও নবী, যেদিন থেকে মুসলমান হয়েছি ওই দিন থেকে আজ পর্যন্ত বিলালের এমন একটা দিন যায় নাই, এমন একটা রাত যায় নাই যে বিলালের ওযু ছুটে গেছে, বিলাল ওযু করে নাই। আর ওযু করার পরে বলে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ে নাই, এমন একটা দিন আমি বিলালের যাই নাই। নবী বলে, ও বিলাল, আমার বুঝবার বাকি নাই, তোরে আমলটা যে ওযু ছুটে গেছে, ওযু করে নিছো, তারপরে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়েছো, এই আমলটা আমার আল্লাহর কাছে এত ভালো লাগছে রে। তুমি হাঁটো জমিনে, পায়ের আওয়াজ শোনা যায় আল্লাহর জান্নাতে। ইবনে মাজাহ হাদিস। এজন্য কেউ যদি মৌলিক ইবাদত ঠিক রেখে, মৌলিক ইবাদত ঠিক রেখে যদি ওযু করার পরে, ওযু ছুটে যাওয়ার পরে ওযু করে, আর মাকরুহ ওয়াক্ত না থাকলে 2 রাকাত তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ পড়ে, তার জন্য মালিকের জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন, করবেন তো ইনশাআল্লাহ আমল, আল্লাহ কবুল করুক। এই হলো বিলাল, এত মর্যাদা তার। এই বিলাল কে আবু বকর সিদ্দিক আযাদ করে দিয়েছেন, তার প্রেক্ষিতে এই সূরা নাযিল হয়েছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম, বাবাও গোলাম রুবাহ, মাও গোলাম হামামা, বিলাল নিজেও গোলাম। বিলালের মনিবের নাম হলো উমাইয়া ইবনে খালফ, উমাইয়া। এই বিলাল যখন মুসলমান হয়েছে সবকিছু গোপন রাখা যায়, কিন্তু ভালোবাসা গোপন রাখা যায় না, ঠিক কিনা? ধরা পড়ে যায়, কারণ ভালোবাসা তার ব্যবহার, তার আচার আচরণ, তার কথাবার্তার মাধ্যমে প্রকাশ পায়। বিলাল যে আল্লাহর উপর ঈমান এনেছে, পয়গম্বরকে মুহাব্বত করে, এরা গোপন রাখতে পারে নাই। উমাইয়া ইবনে খালফের কাছে ধরা পড়ে গেছে। উমাইয়া বলে, কিরে বিলাল, তুই বুঝি ইসলাম কবুল করেছিস, মুসলমান হয়েছিস? জি জি, আমি মুসলমান হয়েছি, আমি ইসলাম কবুল করেছি। উমাইয়া বলে, কিরে বিলাল, এখন তুই আল্লাহকে ছাড়বি, মুহাম্মদকে ছাড়বি, লাত উজ্জা মানাতের পূজা শুরু করবি? নাউজুবিল্লাহ। বিলাল বলে, জীবন দিব রে উমাইয়া, কিন্তু আমি বিলাল বলে জীবনের বিনিময়ে ঈমান দিব না। আল্লাহু আকবার। জীবন দিব কিন্তু ঈমান দিব না। এই কথা বলতে দেরি বিলালের উপরে অকথ্য নির্যাতন করতে দেরি করে নাই।
বিলালকে এমন নির্যাতন করতো রে ভাই, সারা রাত পালাক্রমে বিলালকে চামড়ার বেত্রাঘাত করা হতো। কখনো উমাইর ইবনে খালদ রাতে দুই পা দুই খুঁটির সাথে বাঁধতেন, দুই হাত দুই খুঁটির সাথে বাঁধতেন। তারপরে উমাইয়া চাবুকের বেড়ের দ্বারা বিলালকে আঘাত করতেন। আঘাত করতে করতে উমাইয়া যখন ক্লান্ত হয়ে যেত, আবার আবু জেহেল শুরু করত, আবার আবু লাহাব শুরু করত। এমনি ভাবে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত বিলালকে আঘাত করা হতো। আরে ভাই, দিলটা নরম করে দাও। বিলাল বলে, এমন আঘাত রাতে বিলালের শরীরে করা হতো, লুমের এমন কোন জায়গা নাই যে জায়গাটার চামড়া ফেটে যায় নাই। বেতার আঘাতে আঘাতে ফিটকিরি দিয়ে রক্ত বের হইতো, চামড়া পেটে চামড়া নিজের গোশত গুলা ছিঁড়ে ছিঁড়ে বের হইতো। আল্লাহু আকবার। আবার যখন সূর্য ঠিক আসমানের মাঝখানে থাকতো, ওই সময় আবু বলে খুমাইয়া ইবনে খাল নিজের সম্পূর্ণ সেফটি নিয়ে, নিরাপত্তা নিয়ে বলে মরুভূমির মাঝখানে যাইতেন। ওই উত্তপ্ত বালুর মধ্যে বিলালের ক্ষত বিক্ষত শরীরটা রাইখে দিতে। কিতাবের মধ্যে পড়েছি ওই বালুটা এমন উত্তপ্ত, ওই বালির মধ্যে যদি একটা কাঁচা মাংসের টুকরা রাখা হয়, মুহূর্তের মধ্যে মাংসটা সিদ্ধ হয়ে যেত। আল্লাহু আকবার। জবান খুলে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এমন উত্তপ্ত হইত বালি। এই বালির মধ্যে বিলালকে চিৎ করে শুইয়ে দেওয়া হতো। বলে এই উত্তপ্ত বালির তাপ যখন বিলালের পিঠের মধ্যে লাগতো রে, বিলাল বলে আমি আমার দুই হাত আর পা দিয়া ভর দিয়ে পিঠটাকে উঁচু করতাম। এই দৃশ্যটা বলে উমাইয়া দেখতো। তারপরে দুষ্ট বালকদেরকে বলতো, এমন একটা পাথর আর ওই পাথরটা বিলালের বুকের মধ্যে দে, যাতে বুকের পাথর গুলা বলে নিচু হয়ে যায়, আর বিলাল উত্তপ্ত বালু থেকে পিঠটা যেন উঁচু করতে না পারে। এমন ভাবে বিলালকে নির্যাতন করত, আর বলতো বিলাল রে, এখনো সময় আছে, ইমান ছেড়া দাও, কালেমা ছেড়া দাও, ইসলাম ছেড়া দাও রে বিলাল, লাখ জামানাতের পূজা করো। বিলাল কথা বলতে পারতো না, বেশি কথা বলতে পারতেন না, এত নির্যাতিত হয়েছে বিলাল। বলে বিলাল শুধু জবান দিয়ে বলতো আহাদ আল্লাহ, আল্লাহু আকবার, আহাদ আল্লাহ, আল্লাহু আহাদ, আল্লাহ এক, আমার আল্লাহ। এই কথাগুলো বিলাল বলতো। এই জিহ্বা লড়া যখন বিলাল আল্লাহর ডাকতো রে, উমাইয়া দেরি করে নাই, বিলালের জিহ্বাটা টান দিয়া বাহির করছে। বলে ওই একটা লোহা একটা পেরেক গরম কইরা বিলালের জিহ্বা টান দিয়া জিহ্বার ভিতরে ঢুকায় দিছে, যাতে বিলাল জবানটা লড়াই আমার মাওলারে ডাকতে না পারে। এত কষ্ট বিলালকে দিছে। বিলালের মা হামামাই যে বলে, বিলাল কিরে বিলাল এত কষ্ট তোরে দেয়, তারপরে কি জন্য জিহ্বা মাওলারে ডাক করে বিলাল? বিলাল বলে মা, যখন জিহ্বার মধ্যে পেরেক মারে নাই,
তখন আমি আল্লাহরে ডাকতাম, এত মজা পাইতাম না গো মা, আমার জিহ্বার মধ্যে পেরেক লাগাইছে ও মায়া গো মা, আমার জিহ্বা দিয়ে রক্ত বাইর হয়, আমার চোখের পানি আমার গালটা বলে গড়ায় আমার মুখের মধ্যে লাগে, আর রক্তটা যখন এক হয়, এই অবস্থায় আমি যখন আমার আল্লাহকে ডাকি আল্লাহ আল্লাহ আহাদ আহাদ, আমার এত মজা লাগে, জিহ্বায় পেরেক মারে নাই, তার আগে জিকিরে এত মজা পাইতাম না। আল্লাহু আকবার। এইভাবে নির্যাতন বিলালকে করছে। দৃশ্যটা আবু বকর দেখছে। আবু বকরের বেলায় পয়গম্বর বলছে, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর। আবু বকর সবচেয়ে নরম দিলের মানুষ। আবু বকরের সহ্য হয় নাই, দৌড়াইয়া উমাইয়ার কাছে গেছে, উমাইয়া রে, আমার একজন বলে অনেক শক্তিশালী সুঠামদেহের অধিকারী একটা গোলাম আছে, তার নাস্তাস, নাম কি? নাস্তাস, এই গোলাম দিয়ে দিব, তার বিনিময়ে বিলালকে আমার কাছে দিয়ে দাও। উমাইয়া বলে, না না, এক গোলামের বিনিময়ে আমি বিলালকে দিব না, আরো লাগবে। বলে কত লাগবে? বলে 40টা স্বর্ণ মুদ্রা লাগবে। আবু বকর বলে, তাও দিব রে, তারপরেও বিলালকে আমার কাছে বিক্রি করে দাও। আবু বকর তার গোলাম নাস্তাস মুসলমান হয় নাই, এই নাস্তাসকে দিয়ে দিছে 40টা স্বর্ণ মুদ্রা দিয়ে দিছে। এর বিনিময়ে উমাইয়া বিলালকে বলে আবু বকরের কাছে দিয়া দিছে। এই যে বিলালকে বলে নাস্তাস গোলাম আর 40টা স্বর্ণ মুদ্রা দিয়া এই যে উমাইয়ার কাছ থেকে এই যে আবু বকর এই যে বিলালকে কিনা নিল, এই মুহূর্তে আল্লাহ তাআলা সূরা লাইল নাজিল করেছে। আল্লাহু আকবার। এই সূরা আল্লাহ নাজিল কইরা পয়গম্বরকে বলে, পয়গম্বর, ওই যে আপনার সাহাবী আবু বকর একটা কাম করছে, আমি আবু বকরের শানে সূরা লাইল নাজিল কইরা দিলাম। ওয়াল লাইল ইযা ইয়াগশা, ওয়াল লাইল ইযা ইয়াগশা, ওয়ান নাহারি ইযা তাজাল্লা, ওয়া মা খালাকাল যাকারা ওয়াল উনসা, ইন্না সা'য়াকুম লাশাত্তা। আল্লাহু আকবার। আয়াত নাযিল করে দিয়েছে। তো আয়াত নাযিল করে আল্লাহ বলে, কসম খেয়ে কি আল্লাহ বলতেছে, আল-লাইলি ইযা ইয়াগশা, কসম রাতের যখন সে আচ্ছন্ন করে, ওয়ান নাহারি ইযা তাজাল্লা, কসম দিনে যখন সে আলোকিত হয়, ওয়া মা খালাকাল যাকারা ওয়াল উনসা, ওয়াল উনসা, শপথ তার যিনি নরনারী সৃষ্টি করেছেন। তারপরে কসম খাওয়ার পরে এবার আল্লাহ বলে, ইন্না সা'য়াকুম লাশাত্তা, নিশ্চয় এক এক মানুষের বলে কাজ এক এক রকমের। এক এক মানুষের কাজ কি? এক এক রকমের। যেমন আল্লাহ বোঝায়, যেমন রাতের কাজ, রাতের উপস্থিতি হলে আর দিনের আলো থাকে না, ঠিক কিনা? রাতের কাজ অন্ধকার করা, আর দিনের কাজ কি? ওয়ান নাহারি ইযা তাজাল্লা, বলে দিনের কাজ, বলে দিনের কাজ হলো আলোকিত করা, আলো বিচরণ করা। দিনের আলোর উপস্থিতি যখন হয় তখন রাত থাকে না, রাতের কাজ আলাদা, দিনের কাজ আলাদা। আমা খালাকাল যাকারা ওয়াল উনসা, কসম তার যিনি নরনারী সৃষ্টি করেছেন, পুরুষের কাম আলাদা, নারীর কাম আলাদা না এক? কথা বলেন, আলাদা না এক? আলাদা। এই কসম করে আমরা বোঝায়, রাতের কাম যেরকম আলাদা, দিনের কাজ যেরকম আলাদা, নারী পুরুষের কাজ যেরকম আলাদা, তোমরা মানুষ, তোমাদের এক একজনের কাজ এক এক রকম, এক একজনের কাজ আলাদা আলাদা, ঠিক কিনা? তারপরে আল্লাহ বলতেছে, এখন এখানে আল্লাহ দুই শ্রেণীর মানুষের কথা বলতেছে, যে যারা জান্নাতে যাবে তাদের কাজ আলাদা, যারা জাহান্নামে যাবে তাদের কাজ আলাদা না একরকম? কোন কোন? আলাদা। ওই আগে বলছি, ফারিকুম ফিল জান্নাহ ফারিকুম ফিস সাঈর, একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে। তো এবার আল্লাহ বলতেছে, বলে মুমিনের কাম আলাদা, বেঈমানের কাম আলাদা, ঠিক না? বলে মুমিনের কাম তো জান্নাতে যাওয়ার কাম, আর বেঈমানের কাম তো জাহান্নামে যাওয়ার কাম, ঠিক না? কারণ মুমিনের কাম আর বেঈমানের কাম একরকম হবে না। এই নামাজির কাম আর বেনামাজির কাম কি একরকম হবে? একরকম কিন্তু হবে না।
নামাজ যে নামাজ পড়ে, যে নামাজে সে প্রকাশ্যে কিন্তু দাঁড়ায় দাঁড়ায় পেশাব করবে না, ঠিক না? কথা বল না যে। আর যারা নামাজ পড়ে না, দাঁড়া দাঁড়া পেশাব না, ওইটাও করতে পারে। প্রভা তো নামাজের কাম আলাদা, বেনামাজের কাম কি আলাদা। এজন্য আল্লাহ তাআলা এবার বলে, এই যে আমি বললাম রাত আর দিনের কাম আলাদা, নারী পুরুষের কাম আলাদা। ইন্না সায়াকুম লাশাত্তা, প্রত্যেক মানুষের কাজ কর্ম ভিন্ন ভিন্ন। এরপরে আল্লাহ তাআলা বলে জান্নাতি মানুষের কর্ম কি আর জাহান্নামী মানুষের কর্ম কি, এটা বলতেছে। এবার আল্লাহ পরিচয় দেয়, যারা মুমিন, যারা আমার জান্নাতে যাবে তাদের কামগুলা কি জানো? এবার আল্লাহ বলে, فَأَمَّا مَنْ أَطَاعَ وَاتَّقَى فَأَمَّا مَنْ أَطَاعَ وَاتَّقَى وَصَدَّقَ بِالْحُسْنَى فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَى। আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা বলেন, এই গুণগুলা আবু বকরের গুণ। আবু বকরের গুণ বলতেছে, আবু বকর তো জান্নাতি, আগেই বলছি মনে আছে, ওই আবু বকরের পরিচয় দিছি, এটা বোঝাবার জন্য। বুঝতে পারছেন? আবু বকরের গুণ বলে ফাআম্মা মান আতা, যে আল্লাহর রাস্তায় দান করে। কি করে? আল্লাহর রাস্তায় দান করে। আবু বকর গোটা জিন্দেগীর মধ্যে সবচেয়ে জীর্ণ শীর্ণ দুর্বল ৭ জন গোলাম আজাদ করেছে। আর আল্লাহর নবী বলছে, কেউ যদি কোন গোলাম কিনে আজাদ করে দেয়, তার জন্য মালিকের জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। তাহলে ৭টা গোলাম আজাদ করছে, আবু বকরের জন্য জান্নাত ৭ বার ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন। আবু বকর এই ২১ আয়াত ১৯ নম্বর আয়াতটা যেই কারণে নাযিল হয়, আবু বকরের আব্বা মক্কা বিজয়ের পরে মুসলমান হইছে। বলে এই ঘটনা তো মক্কা বিজয়ের আগে আবু কুহাফা, তার আসল নাম ইয়াসিন কুহাফা, আবার ওর বাবার নাম ইয়াসিন কুহাফা। এই কুহাফা আবু বকরের আব্বা তখন মুসলমান হয় নাই। একদিন আবু বকরকে বলে, আবু বকর রে, তুমি খালি দুর্বল সাহাবী, দুর্বল মানুষগুলাকে সাহাবী বলে গোলাম গুলাকে তুমি আজাদ করে দাও। কিরে আবু বকর, এমন গোলাম কেন আজাদ করো না যারা শক্তিশালী, যারা কর্মঠ, ভবিষ্যতে তোমার উপকার করতে পারবে? আবু বকর বলে, আব্বা, আমি দুনিয়ার কোন প্রতিদানের জন্য, দুনিয়ার কোন বলে লোভ লালসার জন্য একটা গোলাম আজাদ করি নাই, আমি তো আমার মালিকের জান্নাতের লোভে আজাদ করি। সুবহানাল্লাহ। বিলালকে যখন আজাদ করলো, মক্কার কাফেররা বলে বিলালের অনুগ্রহ আবু বকরের উপরে আছে। তার মানে বিলাল আবু বকরের কোন উপকার করছে, এই জন্য আবু বকর বিলালকে আজাদ করছে। সাথে সাথে আল্লাহ এই সূরা আল-লাইলের ১৯ নম্বর আয়াত নাযিল করে বলে, না না, আবু বকর এমন মানুষ, তাকে বিলাল কোনদিন কোন উপকার করে নাই, কোন অনুগ্রহ করে নাই। বিলাল শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর রাস্তায় বিলালকে কিনে আজাদ করে দিছে। সুবহানাল্লাহ। বিলাল আজাদ হওয়ার পরে বলে, বকর, আপনি যদি আপনার জন্য আমাকে কিনা থাকেন তাহলে আমার কাজ কি বলে দেন, এখন কাজ করব। আর যদি আমার আল্লাহর জন্য কিনেন তাহলে আমাকে ছেড়ে দেন, আমি আল্লাহর ইবাদতে মশগুল হব। সুবহানাল্লাহ। আবু বকর বলে, যা, আল্লাহর জন্য কিনছি, ইচ্ছা মতো ইবাদত কর। সুবহানাল্লাহ।